আর কতদিন চলবে রক্ত প্রশাসন, তুমি কিসের মত? কতদিন আর শান্ত রবে মানুষ, কবে মানুষ হবে? আরজি করের ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন বুধবার চতুর্থ দিনে পড়ল। আজও সকাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারের নিচে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। তবে আজ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের নতুন মাত্রা পেল, কারণ তাদের সাথে এবারে সামিল হলেন কয়েকজন সিনিয়র চিকিৎসকেরাও। তারা তাদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলনকে আরো জোরালো করলেন বলেই মনে করা হচ্ছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। সেটা তো সিবিআই, এখন সিবিআইয়ের হাতে আছে আন্দোলন, সিবিআইয়ের হাতে আছে বিচার ব্যবস্থা। ততদিন না আসল দোষীরা ধরা পড়ছে, ততদিন এই আন্দোলন জারি থাকবে। এখন তো আমরা সংঘবদ্ধ ভাবে আছি, তো এখন ঠিক আছি, কিন্তু আমাদের দাবি দাওয়াগুলো এখনো পূরণ হয়নি। সেগুলো হলে তারপর মেডিকেল কর্তৃপক্ষ কি বলছে? ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদের দাবিগুলো পূরণ হবে। আমরাও সেই আশ্বাসেই বিশ্বাসী। আউটডোর পরিষেবা কি চলছে? আউটডোর পরিষেবা চলছে, স্যাররা দেখছেন। সব আউটডোর চলছে না, মানে স্যাররাই দেখছেন। আমরা বাকি পিজিটি, হাউস স্টাফ সবাই পেন ডাউন করেছে। আমি চাই সত্যতা উদ্ঘাটিত হোক, দোষীরা সত্যি শাস্তি পাক। সে শাস্তি কোর্টের তো জাজমেন্ট কি দেবে, কিন্তু মুশকিল হচ্ছে অন্য জায়গাটাই। 1 বছর আগে স্বপ্নদীপ মারা গেছে, সিবিআই হ্যান ত্যান অনেক কিছু হলো, আমরা জাজমেন্ট পাইনি। নতুন আবার ঘটনা ঘটবে, এটা হারিয়ে যাবে। প্লাস হচ্ছে যে ঘটনা প্রবাহ, তোমরাও যেমন জানছো আমিও জানছি, আরজি করে চেস্ট ডিপার্টমেন্ট ভাঙা হচ্ছে। মূল যে যারা আছেন পেছনের মাথা, ওরা একটা স্লোগান দিচ্ছিল, মূল মাথা প্রিন্সিপাল যার মধ্যে ইনভলভ, প্রিন্সিপালকে পাইক পোস্টিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, নিয়ন্ত্রণ কোর্টকে, তুমিও যা মিডিয়া পড়ে জানছো আমিও জানছি, তাহলে মিডিয়া তো সব মিথ্যা বলছে তা নয়। তাহলে যেখানে তোমার অ্যাডমিনিস্ট্রেশন যখন এইটাকে পরিচালিত করে তাদের হাতে যতক্ষণ থাকবে এবং তারা মিসগাইড করে তথ্য প্রমাণ যদি লোক করে থাকে, কারণ এভিডেন্স চাই, কোর্ট এভিডেন্স চাই। আবেগ এটা হিন্দি সিনেমা না যে ভিলেনকে শক্তি কাপুরকে একটা এবারে মারলো মা কালী পেছন থেকে, আর শক্তি কাপুর পড়ে গেল, তোমরাও তালি বাজালে, তা নয়। এভিডেন্স গুলো যদি চলে যায় তাহলে কিছুই হবে না, আমরা ভুলে যাব, আবার নতুন ইস্যু আসবে। প্রথমত আমরা এই একটা জঘন্য ভিন্ন অপরাধের ধিক্কার জানাই। দোষীরা যেন শাস্তি পায়, তথ্য প্রমাণ লোপাটের আগেই যেন তারা ধরা পড়ে। আপনার যে প্রশ্ন যে 150 গ্রাম সিমেন্ট কখনো একজনের ভেজাইনা থেকে পসিবল কিনা, একদমই পসিবল নয়। একজনের বডি থেকে যখন সিমেন্ট ডিসচার্জ হয় সেটা 150 গ্রাম হবে না, সেখানে মাল্টিপল লোকের ইনভলভমেন্ট আছে। একজনের পক্ষে কখনোই সেটা সম্ভব নয়। ইভেন সেটা যারা পোস্টমর্টেম করেছেন তারাও হয়তো বলেছেন আপনাদেরকে, কিন্তু 150 গ্রাম সিমেন্ট কিন্তু কখনোই পসিবল নয় একজনের কাছ থেকে ডিসচার্জ হওয়া। সেই জন্য সেখানে মাল্টিপল লোক, সেই জন্য গণধর্ষণের কথা এসছে। গণধর্ষণ হোক যাই হোক, আলটিমেটলি তো মেয়েটি মারা গেছে, কারো বোন, আমার বোন, কারো মা, কারো সবাই মারা গেছে। এই পরিস্থিতিতে কাজ করা সম্ভব নয়। আমরা কখনো চাই না পেশেন্টরা সাফার করুক। আমরা সবাই ডিউটি দেওয়ার জন্য রেডি আছি, আমাদের প্রাইভেট চেম্বারও বন্ধ আছে, কিন্তু যত তাড়াতাড়ি এর ব্যবস্থা হবে, দোষীরা ধরা পড়বে, তত তাড়াতাড়ি নর্মালসি ফিরে আসবে। আমরা সবাইকে অনুরোধ করব গভর্নমেন্ট যেন তাড়াতাড়ি তার একটা ব্যবস্থা করে। প্রথম দিন থেকেই পুলিশ যেটা বয়ান দিয়েছে যে ইট ইজ এ কেস অফ সুইসাইড, প্রথম বয়ান প্রাইমা ফেসিয়া, যেখানে পেশেন্টের যে অ্যাকিউজড ভিকটিমের বডি যে পজিশানে পাওয়া যায়, 90 ডিগ্রি অ্যাবডাকশন অফ হিপ বোন, পেলভিক ফ্র্যাকচার এবং অন্যান্য আঘাতসমূহ, সেটা কোনো দিন একটা সুইসাইডাল কেসে পাওয়া যায় না, নাম্বার 1। নাম্বার 2, একজনকে স্কেপগোট বা শিকন্ডি খাড়া করে তাকেই দোষী বানিয়ে দেওয়ার চেষ্টা, এবং বাকি প্রভাবশালী কিছু ডাক্তারও হতে পারে, অডাক্তারও হতে পারে, সেটা এখনও অবধি তদন্ত সাপেক্ষ, তাদের আড়াল করার চেষ্টা। এই আড়াল করার চেষ্টার বিরুদ্ধেই আমাদের আন্দোলন। আমরা চাই প্রকৃত দোষী ধরা পড়ুক, কোনো স্কেপগোট বা ভিক্টিমাইজ করে কাউকে যেন শিখণ্ডি খাড়া করা না হয়।